মুড়ি তো বাড়িতে আছেই মেলা মুড়ি টক দই মরিচ কলা ও রেলগেট থেকেই পাবেন সব। তারপরে সামনে পালি নেব নি, কলা নাই। আমি রোজা আছি। প্রয়াস কাল করতেছিলাম। আপনি রোজা? আজকে গত আমার রবিবার পর্যন্ত, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার পর্যন্ত। রোজার বাপ মা করতো দেখলাম। এগুলো গ্রামের মেয়েরা বেশি মানে, ঘরে ঘরে থাকে। আমি থাকতে পারিনি। 30টা থাকে, আরে 6টা থাকবেন না কেন? বলো না থাকলেও সমস্যা নাই, থাকা হয় না। কিন্তু বলে যে 30টা রোজা নাকি পুরো 1 বছরের সওয়াব, এগুলা কি আসলে কি সঠিক? অবশ্যই সঠিক। তাহলে আপনি থাকবেন না কেন? সমতুল্য সওয়াব পাওয়া যায়। তাহলে আপনি থাকবেন না কেন? সওয়াব তো শুধু রোজায় না, বিভিন্ন আমলের মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন। রোজার মধ্যে এই আমল আছে তা তো না। শোয়ার সময় যে দোয়া পড়ি শুই, সারা তুই কত নামাজ পড়তে পারবা, তার বেশি নামাজ দেখে দোয়া সব আমি পাবো। খালি আবার সকালে যা পড়ি সারাদিন যত ইবাদত করা সম্ভব, নফল ইবাদত তার বেশি সওয়াব হবে। 300 ফিট গেলে তাহলে এবার আমরা ঢাকার পদ্ধতিতে না যাই, যে এদিক দিয়ে চলে যাই, যাও ওই যে এলিফ্যান্ট এক্সপ্রেস দিয়ে চলে যাই, এটা বেটার না? কোন নেবেন? ওই যে নতুন যে ব্রিজটা হলো গাজীপুরে, কিনে নিয়ে যাও, পয়সা তো লাগে। পয়সা তো লাগবেই। কোন বেশ কোথায় হয়েছে? ওই যে 300 ফিট, ওই যে কাঞ্চন ব্রিজ। আপনি ঢাকার ভিতর দিয়ে যাবেন আর এদিক দিয়ে গেলে আপনার শর্টকাট না? চলো দেখি। আবার সেই ঢাকা উত্তরা যাবেন, উত্তরা হয়ে যাবেন, এটার খরচ বাড়বে তো। দেখে দেখতে কিরকম করে যাওয়া যায় রাস্তা দেখি, চিনি না। ইফতারি নিয়ে আসো। এখান থেকে কোন দিকে ছিল? ডাইনে। এখন তো খেয়াল নাই আমার। ডাইনে ইফতারি না, ইফতারি আবার কেউ নিয়ে আসে? তাহলে ইফতারি নিয়ে নিতে কোথার থেকে? আপনার জন্য কিছু কিনে নেন আপনি। নেবো আগে, ওই রাস্তায় উঠি, যাওয়ার পথে তো বাবা ওই রাস্তায় উঠি। নিলে নেব হলো পরোটা, নেব পরোটা সবজি ডিম নিয়ে নেব। এখন কোন বাবা? মেন রোডে গুলিই তো পাবো, এই রাস্তার মাথায়। বিকেল হয়ে গেছে না, এখন তো সব ভাজা ভাজি শুরু হয়ে গেছে। আর ওই চানাচুর মুড়ি টাড়ি